বছর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে। তোমাদের প্রথম যে সেমিস্টার হবে সেটা হলো এমসিকিউ, বেশি দিন সময় নেই। সেই এমসিকিউ এর প্রশ্নগুলো কীরকমভাবে থাকবে আর কোন কোন অধ্যায় থেকে এমসিকিউগুলো আসবে একটু আমরা দেখে নিই। ফার্স্ট যে চ্যাপ্টার তোমাদের বইয়ের মধ্যে পাবে সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, সেটা থেকে এমসিকিউ আসবে, মার্কস আসবে 3, অর্থাৎ 3টে এমসিকিউ এখান থেকে তোমরা পাবে। স্ট্রাকচার অফ অ্যাটম, সেখানে আসবে 6 মার্কসের কোয়েশ্চেন। ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ, পিরিয়ডিক টেবিল যেটাকে আমরা বলি, সেখান থেকে তোমাদের মার্কস আসবে 4 মার্কসের কোয়েশ্চেন আসবে। সব কোয়েশ্চেনই কিন্তু এমসিকিউ, কোনো ব্রড কোয়েশ্চেন আসবে না, কোনো শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আসবে না, সবই এমসিকিউ আসবে। এর পরের যে চ্যাপ্টারটা সেটা হলো কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, সেখান থেকে 6 মার্কসের কোয়েশ্চেন আসবে। ইউনিট 5 অর্থাৎ তোমাদের 5 নম্বর চ্যাপ্টার হলো স্টেটস অফ ম্যাটার, সলিডস অ্যান্ড গ্যাসেস। এখানে একটু বলে রাখি, বিগত সিলেবাসে সলিড ক্লাস 12-এ ছিল, সেটাকে 11-এ নিয়ে আসা হয়েছে, অর্থাৎ 12-এর যে সলিড পুরোটা ছিল সেটা সবটা, প্লাস গ্যাস যেটা 11-এ ছিল সেটা। তার জন্য তোমাকে 4 মার্কসের এমসিকিউ তুমি এখান থেকে পাবে। এস ব্লক এলিমেন্টস 11-এই ছিল পুরনো সিলেবাসে, এখন 11-এই আছে, বাট এমসিকিউ হয়ে গেছে, 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। পি ব্লক এলিমেন্টস যেটা গ্রুপ 13 আর 14, কেন আমাদের পি ব্লকে আরও রয়েছে বাকি গ্রুপগুলো, অর্থাৎ 15 থেকে 18 ক্লাস 12-এ আছে, আর 13 আর 14 যেটাকে আমরা বলি বোরন ফ্যামিলি, কার্বন ফ্যামিলি, সেটা আমার রয়েছে এমসিকিউয়ে সেমিস্টার 1-এ ক্লাস 11-এ, তাতে 7 মার্কস আসবে। এই টোটাল মার্কস সবগুলো আমরা যদি অ্যাড করি তাহলে আমরা দেখব অ্যালোটেড হলো 35। ফার্স্ট সেমিস্টার 35 মার্কসের হবে, এবং এই সব জায়গা থেকে অর্থাৎ সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, স্ট্রাকচার অফ অ্যাটম, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, স্টেটস অফ ম্যাটার অ্যান্ড গ্যাসেস, এস ব্লক এলিমেন্টস, পি ব্লক এলিমেন্টস, এইগুলো থেকে আমার 35 মার্কসের কোয়েশ্চেন আসবে। কোন অংশ থেকে কত মার্কস সেটা আমরা জেনে নিলে আমাদের পড়তে সুবিধা, তাই তোমাদেরকে আমি এটা জানিয়ে দিলাম। এর পরের যে সেমিস্টার হবে সেটা কিন্তু তোমাদের এমসিকিউ হবে না, সেখানে তোমাদের উত্তর লিখতে হবে। তার জন্য কী কী চ্যাপ্টার আছে আমি একটু বলে দিচ্ছি। থার্মোডিনামিক্স, ইকুইলিব্রিয়াম, অবশ্যই এর মধ্যে 2 রকম ইকুইলিব্রিয়ামই আছে। রিডক্স রিয়াকশন, অর্গানিক কেমিস্ট্রি, সাম বেসিক প্রিন্সিপালস, হাইড্রোকার্বনস, ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন, এর মধ্যে অ্যারোমেটিক, অ্যালিফেটিক সব রকম হাইড্রোকার্বন আছে। সহজ কথায় বলতে গেলে অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন সবটাই তোমাদের পড়তে হবে। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি 4 মার্কস, খুব ইজি, সেটাও তোমাদের পড়তে হবে। তাহলে মার্কস ডিস্ট্রিবিউশন তুমি যদি জানতে চাও পরের সেমিস্টারে, তাহলে তোমার হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, সেটা হচ্ছে 4 মার্কস, হাইড্রোকার্বন সেটা হচ্ছে 8 মার্কস, তারপরে তোমার অর্গানিক কেমিস্ট্রি প্রিন্সিপাল 7 মার্কস, রিডক্স 3 মার্কস, ইকুইলিব্রিয়াম তোমার হচ্ছে 6 মার্কস, আর থার্মোডাইনামিক্স 7 মার্কস। এগুলোকে সব সাথে অ্যাড করলে তোমার হবে 35 মার্কস। তাহলে সেকেন্ড সেমিস্টারেও আমাদের পরীক্ষা হবে 35 মার্কস, বাট সেখান থেকে কোনো এমসিকিউ হবে না। যেহেতু ওটা পরে রয়েছে ওই জন্য আমি এখনই কী রয়েছে গুরুত্ব না দিয়ে আমি তোমাদেরকে বলবো তোমরা ভালো করে ফার্স্ট সেমিস্টারের পড়াশোনাগুলো করো, যাতে ফার্স্ট সেমিস্টার তোমরা খুব ভালোভাবে করতে পারো। তোমাদের একটা সুবিধা, ব্রড কোশ্চেন মুখস্থ করতে হবে না, রেডি করতে হবে না, বাট শর্ট কোশ্চেন আসবে মানে এমসিকিউ, তার মানে খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু এমসিকিউ ধরতে পারবে না। এমসিকিউ এমন একটা জিনিস যেটা মুখস্থ করে হয় না, কেন একটা মলিকুলের স্ট্রাকচার ঘুরিয়ে দেওয়া হলো, সব কিছু সেম, জাস্ট মলিকুলটা পাল্টে দিল, তখন তুমি মুখস্থ করলে পারবে না, বাট বুঝলে খুব সহজে এমসিকিউ করতে পারবে। তাই আমি সবাইকে বলবো সিলেবাসে যে টপিকগুলো লেখা আছে, যেমন এই আব্বাও প্রিন্সিপাল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, হুন্স রুল, এক্সচেঞ্জ এনার্জি, এই টার্মগুলো রিলেটেড যত কনসেপ্ট আছে সেগুলো ক্লিয়ার করো, তাহলে দেখবে এমসিকিউ তুমি এমনিই পারছো, ভয় পাওয়ার দরকার নেই। এমসিকিউ পদ্ধতি অনেক সহজ, তোমাদের অনেক কম পরিশ্রম করতে হবে এবং তোমরা খুব কম সময়ে বেশি সংখ্যক চ্যাপ্টার কভার করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।